Hello students, good evening. Today we shall discuss a new lesson. This is George's Fun. It is written by M.K. Rowling. This is George's Fun. এই হয় জডির ফন। ফন মানে কি, যে মৃগ শাবক বাচ্চা হরিণ যেটা সেটাকে বলা হচ্ছে ফন। এখানে FRWN ইয়ং ডিয়ার বলা যেতে পারে। ফন মিন্স ইয়ং ডিয়ার বা বেবি ডিয়ার আমরা বলতে পারি। তাহলে এই গল্পটা এখানে শুরু করার আগে আমরা এখানে কিছু আউটলাইনস দেওয়া আছে, এইগুলো একটু পড়ছি, দেখো। বিফোর ইউ রিড, যেটা often instead of rushing to the doctor to treat a small cut or burn, we find quick and effective cures using things available at home. যে অনেক সময় দেখা যায় যে আমাদের কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে না গিয়ে আমরা বাড়িতে বসেই চিকিৎসা করাই। ক্যান ইউ থিঙ্ক অফ সাম সাচ হোম রেমেডিস ফর, এইরকম কি তুমি এখানে কিছু রেমেডিস মিন্স ট্রিটমেন্ট বা মেডিসিনস, এরকম বাড়িতে বসে চিকিৎসা করা যায় এইসব অবস্থাগুলো ঘটলে? যেমন ধরো, এক, আ কাট অন ইউর নি, হঠাৎ তোমার ধরো কেটে গেল হাঁটুতে, তখন তুমি কি করবে বাড়িতে? আ বার্ন অন ইউর আর্ম, অথবা তোমার হাতে হয়তো পুড়ে গেল কোথাও। আ বি স্টিং, কিংবা মৌমাছিতে এসে কামড়ে দিল, তখন কি করবে? ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে কিভাবে চিকিৎসা করা যায় সেইটা এখানে বলা হচ্ছে। ইন দিস স্টোরি জডি's ফাদার হ্যাজ বিন বিটেন বাই আ র্যাটল স্নেক। এই গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে জডির বাবা সে একটা সাপের দ্বারা দংশিত হয়েছিল। একটা সাপ, কি সাপ? র্যাটল স্নেক, ওয়ান কাইন্ড অফ পয়জনাস স্নেক। ইট ইজ ফাউন্ড ইন আমেরিকা। এই সাপটা সাধারণত আমেরিকায় পাওয়া যায়। সাপের বৈশিষ্ট্য হলো র্যাটল কেন বলা হচ্ছে, এই সাপটা যখন চলে তখন এর লেজ দিয়ে ভীষণ একটা আওয়াজ করে, এই আওয়াজটা করে, এই জন্য একে বলা হচ্ছে র্যাটল স্নেক। সাধারণত আমেরিকায় বেশি দেখা যায় এই সাপটা। He quickly kills a doe and uses its heart and liver to draw out the poison. সে সঙ্গে সঙ্গে কি করে, যে একটা ডো মানে হরিণী, DOE, ডো, এটা হলো হরিণী বলা হচ্ছে, যেটাকে তোমার ফিমেল ডিয়ার যেগুলো ডো। তাহলে সে একটা হরিণীকে হত্যা করলো এবং তার হার্ট এবং লিভারকে কাজে লাগালো, যে তার বিষটাকে শরীর থেকে, তার বাবার শরীরে যে র্যাটল স্নেকের দংশন করা ফলে যে বিষটা আছে সেই বিষটাকে নামানোর জন্য সে এই হরিণীর হার্ট অ্যান্ড লিভারটাকে কাজে লাগালো। এইটাই এই গল্পে বলা হচ্ছে। জডি wonders what will happen to the little fawn left without a mother. জডি এইটা ভেবে সে অবাক হচ্ছে যে এবার কি ঘটবে সেই ছোট্ট হরিণ শাবকটির, যার মা এখন আর নেই, যেহেতু তার মাকে মেরে ফেলেছে, এবার বাচ্চাটার কি হবে, এই নিয়ে জডি যথেষ্ট চিন্তিত ছিল। এবার ইউনিট 1টা এখানে দেখো কি বলছে। জডি allowed his thoughts to drift back to the fun. জডি অনুমতি দিয়েছিল তার এই চিন্তাকে টু ড্রিফট ব্যাক মানে কি, গো ব্যাক টু দ্য ফান। এই হরিণ শাবকটি বিষয়ে চিন্তা করার অনুমতি দিয়েছিল সে তার মনকে। তার মানে তার মনে সবসময় এই হরিণ শাবকটির কথা ভেসে উঠতো, সে সবসময় এই হরিণ শাবকটির কথা চিন্তা করতো। সেইটাই বলা হচ্ছে যে যদি সবসময় হরিণ শাবকটির কথা চিন্তা করতো, তার কথা সে মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছিল না। হি কুড নট কিপ ইট আউট অফ হিজ মাইন্ড, সে কিছুতেই তার মন থেকে এটাকে বের করতে পারছিল না। হি হ্যাড হেল্ড ইট ইন হিজ ড্রিমস ইন হিজ আর্মস, সে এটাও স্বপ্ন দেখতো, যে স্বপ্নে সে এরকম দেখছে যে হরিণ শাবকটিকে সে তার হাতে করে নিয়ে আছে। He slipped from the table and went to his father's bedside. সে কি করলো, সঙ্গে সঙ্গে সে তার টেবিলে যেখানে সে বসেছিল সেখান থেকে হঠাৎ সে উঠে পড়লো এবং তার বাবার যেখানে শুয়েছিল সেই বেডের পাশে গিয়ে দাঁড়ালো। পেনি লে অ্যাট রেস্ট, পেনিকে এখানে, পেনি মিন্স ফাদার,
সে কি ওখানে খুব শুয়েছিল খুব পিসফুলি, অ্যাট রেস্ট এয়ার মিনস পিসফুলি, সে খুব পিসফুলি বিছানায় শুয়েছিল। হিজ আইজ ওয়ার ওপেন অ্যান্ড ক্লিয়ার, তার চোখটা ছিল খোলা এবং পরিষ্কার সাফ। বাট দ্য পিপলস ওয়ার স্টিল ডার্ক অ্যান্ড ডাইলেটেড। ডাইলেটেড এখানে দেখো, ডাইলেটেড মানে এনলার্জ এখানে বলা হচ্ছে, যেটাকে খুব বড় এরকম। তাহলে তার যে পিপলস মিন মানে এখানে চোখের যে কালো অংশটা বা মনি যেটাকে বলা হয় ওইটা, তখন সেটা ছিল বেশ ডার্ক এবং ডাইলেটেড, এবং এটা খুব বড় বড়। কেন এরকম ছিল ডার্ক অ্যান্ড ডাইলেটেড? কারণ যেহেতু তাকে সাপে দংশন করেছিল, সে এখনো যথেষ্ট অসুস্থ আছে, এই জন্য তার চোখটা এরকম বেশ বড় বড় লাগছিল এবং কালো মনিটা। জডি সেড, হাউ আর ইউ ফিলিং পাপ? জডি তখন তার বাবাকে বলল যে বাবা তুমি এখন কেমন অনুভব করছো? জাস্ট ফাইন সন। তখন তার বাবা বলতে হ্যাঁ খুব ঠিকই আছে, এখন ভালোই আছি, এরকম তাকে বললো। ওল্ড ডেথ হ্যাজ গান থিভিং এলস হায়ার, বলছে যে ওল্ড ডেথ, যে মৃত্যু হ্যাজ গান থিভিং এলস হায়ার। এখানে থিভিং মানে দেখো যে অন্য কোথাও মৃত্যু চুরি করতে গেছে, তার মানে মৃত্যুটা তার ক্ষেত্রে ঘটেনি, এবং মৃত্যুটা অন্য জায়গায় কোথাও চলে গেছে, অন্য কোথাও চুরি করতে গেছে, সেইটা বলছে। THIEVING, এটা হলো তার মানে স্টিলিং, যে মৃত্যুটা যেন অন্য কোথাও চুরি করতে গেছে। এখানে তোমরা দেখো ওল্ড ডেথ, ওল্ড ডেথ, ডেথ তার ডিটাও বড় হাতের আছে, এখানে ওল্ড বলা হচ্ছে, ওল্ড ডেথ। ওল্ড মানে দ্য স্পিকার ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য ডেথ, এই জন্য এখানে ওল্ড বলা হচ্ছে, দ্য স্পিকার ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য ডেথ। আর ডেথের ডিটা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, কারণ ডেথটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে। ডেথটাকে যেহেতু এখানে পার্সনিফাই করা হয়েছে, এই জন্য ডিটাকে বড় হাতে, সে নিজে কোথাও যেন গেছে, সে চুরি করতে গেছে কোথাও, তবে সে একটা মানুষ যেরকম যায় সেরকম মৃত্যুটাও যেন যাচ্ছে, এই জন্য তাকে পার্সনিফাই করা হয়েছে, এই জন্য ডিটা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। বাট ওয়াজন্ট ইট আ ক্লোজ শেপ, কিন্তু এটা কি ছিল না একটা মানে ক্লোজ শেপ মানে আর ন্যারো স্কেপ, তার মানে কি যে মরতে মরতে বেঁচে যাওয়া, যেটা বরাত জোরে বেঁচে যাওয়া, সেইটাকে এখানে বলা হচ্ছে। বাট ওয়াজন্ট ইট আ ক্লোজ শেপ, কিন্তু এটা কি একটা ন্যারো স্কেপ ছিল না, এবং মরতে মরতে বেঁচে যাওয়ার মতো অবস্থা ছিল না, মানে বাঁচার কোনো আশাই ছিল না, তবুও বেঁচে গেলাম, সেইটাই বলা হচ্ছে। আই এগ্রি, হ্যাঁ আমি সহমত পোষণ করছি। পেনি সেড, আই এম প্রাউড অফ ইউ বয়, বললো যে আমি তোমার জন্য খুব গর্বিত, মানে জডির বাবা বলছে জডিকে যে আমি তোমার জন্য খুব গর্বিত। দ্য ওয়ে ইউ কেপ্ট ইউর হেড অ্যান্ড ডিড হোয়াট ওয়াজ নিডেড, এবং যেভাবে তুমি তোমার মাথাটাকে ঠান্ডা রেখেছিলে ওই পরিস্থিতিতে, যেটা তোমার দরকার ছিল, সত্যি তার জন্য আমি গর্বিত। তাহলে এখানে কেপ্ট ইউর হেড, যে এই যে ফ্রেজটা আছে, তার মানে কি টু বি কাম ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, এর মানেটা এইটা। কেপ্ট ইউর হেড মানে টু বি কাম ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, যে কঠিন পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখা, সেইটাকে বলা হচ্ছে কেপ্ট ইউর হেড। তারপরের কথায় দেখো, পা পা ইয়েস সন, হ্যাঁ পা ডু ইউ রিকালেক্ট দ্য ডো অ্যান্ড দ্য ফন, যে বাবা তুমি কি সেই হরিণী এবং তার শাবকটির কথা মনে করতে পারছো? তোমার কি মনে আছে? তোমার কি মনে পড়ে? আই ক্যান নেভার ফরগেট দেম, আমি কখনোই তাদের কথা ভুলে যেতে পারি না। দেম, দেম মানে এখানে ডো অ্যান্ড ফন, সেই কথা বলা হয়েছে, তাদের কথা কি করে ভুলবো। দ্য পুয়ার ডো সেড টু মি দ্যাটস সার্টেন, যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি এ বিষয়ে নিশ্চিত যে সেই বেচারা হরিণী আমাকে রক্ষা করেছিল। বেচারা পুয়ার বলা হচ্ছে, পুয়ার মানে বেচারা, কারণ সে তার জীবনটা দিয়েছে, তার জীবনের বিনিময়ে পেনি সুস্থ হয়ে উঠছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পুয়ার। বা দ্য ফন মে বি আউট দেয়ার ইয়েট, বলছে সেই হরিণ শাবকটি এখনো বাইরে কোথাও থাকতে পারে, মানে এখনো সেই জঙ্গলে থাকতে পারে, তাই বলছে। ইট মাইট বি হাংরি অ্যান্ড ভেরি স্কেয়ার্ড, এটা খুব মানে ক্ষুধার্ত থাকতে পারে বা খুব ভীত, সন্ত্রস্ত, ভয়ভীত থাকতে পারে। আই সাপোজ
সো, আই থিঙ্ক সো, আমি এটাই ভাবছি, আমিও এটা ভাবছি। পা, আই এম এ বিগ বয় নাও অ্যান্ড ডোন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক। বলছে আমি এখন অনেক বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছে, এখন আমার আর দুধ খাওয়ার প্রয়োজন হয় না। ওয়াই ডোন্ট আই গো অ্যান্ড সি ইফ আই ক্যান ফাইন্ড দ্য ফান। কেন আমি সেখানে যাচ্ছি না এবং খুঁজে দেখছি না যদি সেই হরিণ শাবকটিকে আমি খুঁজে পাই। অ্যান্ড ব্রিং ইট হিয়ার, এবং তুমি সেই হরিণ শাবকটিকে এখানে আনতে চাও, তুমি কি এখানে নিয়ে আসবে? অ্যান্ড রেইজ ইট, বলছে হ্যাঁ, এবং আমি এটাকে লালন পালন করবো। বলছে হ্যাঁ, আমি এইটাকে নিয়ে এসে হরিণ শাবকটিকে জঙ্গলে কোথায় আছে গিয়ে খুঁজে দেখবো, তারপর তাকে নিয়ে বাড়িতে নিয়ে এসে আমি তাকে লালন পালন করবো, এরকম বলছে। পেনি লে কোয়াইট স্টেয়ারিং অ্যাট দ্য সিলিং। পেনি তখন কী করলো, খুব শান্ত হয়ে সেইভাবে শুয়ে থাকলো এবং সিলিংয়ের দিকে তাকিয়ে, যে ছাদের যে নিম্নাংশ, ওখানে ছাদের এইভাবে রূপ, যে ওই দিকে তাকিয়ে সে শান্ত হয়ে শুয়ে থাকলো। হ্যাঁ, তারপরে দেখো যেটা বলছিলাম, বয় ইউ হ্যাভ গট মি হেমড ইন। হেমড ইন মানে কি, কট ইন আ সিচুয়েশন হোয়ার ইউ কান্ট সে নো, মানে তোমাকে যে মুশকিলে ফেলা, মুসিবতে ফেলা যাকে বলা হয়, যে বলছে হ্যাঁ তুমি তো আমাকে বেশ মুশকিলে ফেলে দিলে, সেইটাই বলছে। ইট উড নট টেক মাচ টু রেইজ ইট। পা, বলছে বাবা এটাকে বড় করে তুলতে আমাদের খুব একটা কষ্ট হবে না, খুব একটা মানে বেশি কিছু লাগবে না, যে খুব একটা খরচাও হবে না, আমাদের বেশ কিছু পরিশ্রমও করতে হবে না। ইট উইল সুন স্টার্ট ইটিং লিভস অ্যান্ড একনস, কারণ এটা খুব শীঘ্রই গাছের পাতা খাওয়া শুরু করবে, তারপরে একন খেতে শুরু করবে। একনস মানে এটা ওয়ান টাইপ অফ নাট, সেই নাটের কথা বলা হচ্ছে, যেটা এটা খাওয়া শুরু করবে। তারপরে এটা যখন গাছের পাতা বা এইসব বাদাম খাওয়া শুরু করবে, তখন আর আমাদের খুব একটা কষ্ট হবে না। ইউ আর স্মার্টার দ্যান বয়েজ অফ ইউর এজ, তোমার বয়সী ছেলে মেয়েদের থেকে তুমি যথেষ্ট স্মার্ট, তুমি যথেষ্ট চালাক, সেইটাই বললো তার বাবা। উই টুক ইটস মাদার অ্যান্ড ইট ওয়াজন্ট টু ব্লেম, বললো যে আমরা এর মাকে নিয়ে এসেছি, মানে এর মাকে আমরা মেরে ফেলেছি, এটা ঠিক, এর মাকে আমরা হত্যা করেছি, কিন্তু এইটা তো বাচ্চার এতে কোনো দোষ নেই, এটা তো আমাদের নিজেদের স্বার্থেই আমরা এইটা করেছি। হিজ ফ্যামিলি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ফান্স ফ্লাইট, সেইটাই বলা হচ্ছে, যে এটা তো আমাদেরই দোষ, কিন্তু ওই বাচ্চাটার তো এখানে কোনো দোষ নেই। Surely it seems ungrateful to leave it to starve, son. তখন তার বাবা বলতে ঠিকই বলেছে, এটা তাকে এইভাবে অভুক্ত অবস্থায় এইভাবে জঙ্গলে ফেলে রেখে আসা একটা অকৃতজ্ঞের মতো কাজ। আই কান্ট সে নো টু ইউ, আমি তোমাকে না বলতে পারি না। আই নেভার থট আই লিভ টু সি অ্যানাদার ডে, যে আমি তো কখনো ভাবিনি যে আমি এরকম আরও একটা দিন দেখতে পাবো, যে একদিন আমি জীবিত থাকবো, আমি যে সারভাইভ করবো, এটা আমি ভাবতেই পারিনি, আমি তো ভেবেইছিলাম আমি মারাই যাব। ক্যান আই রাইট ব্যাক উইথ মিল হুইল অ্যান্ড সি ইফ আই ক্যান ফাইন্ড ইট, বলছে আমি কি মিল হুইলের সঙ্গে যেতে পারি না এবং এইটাকে দেখতে পারি না যে তাকে খুঁজে পাই কিনা, বা তাকে খুঁজে দেখার চেষ্টা করতে পারি না, এটা বলছে। বলছে আমি মিল হুইলের সঙ্গে গিয়ে কি হরিণ শাবকটিকে খুঁজতে পারি না। মিল হুইল তাদের ফ্যামিলির একজন পরিচিত লোক। টেল ইউর মা আই সেড ইউ ক্যান গো, তোমার মাকে গিয়ে বলো যে আমি তোমাকে যেতে বলেছি। He sidled back to the table and sat down. তারপর সে কি করলো, sidled back মানে কি, walk back quietly, trying not to be noticed, মানে দেখো sidled back, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, came quietly বলতে পারি। came quietly, তারপর সে কি করলো, টেবিলের দিকে এলো, খুব আস্তে আস্তে, এমনভাবে এলো কেউ যাতে দেখতে না পায়, বুঝতে না পারে, চুপি সারে, অ্যান্ড স্যাট ডাউন, বসে পড়লো। হিজ মাদার ওয়াজ পোরিং কফি ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য তার মা এই সময় কি করছিল, কফি প্রস্তুত করছিল। হি সেড মা পাসেস আই ক্যান গো ব্রিং ব্যাক দ্য ফান, সে তার মাকে বলল যে মা, যে বাবা বলেছে যে আমি সেই হরিণ শাবকটিকে আনার জন্য যেতে পারি। She held the coffee pot in mid-air, তার মানে সেই কফি পটটা এইভাবে সে শূন্যে ধরে রাখলো, তার মানে কি, she forgot to pour coffee, she forgot to pour
কফি। হোয়াট ফন, কোন হরিণ শাবকের কথা বলছো? দ্য ফন বিলং টু দ্য ডগ উই কিল্ড, সেই হরিণ শাবক যেটা যার মাকে আমরা হত্যা করেছিলাম, সেই হরিণীটির শাবক যাকে আমরা হত্যা করেছিলাম। উই ইউজড দ্য ডোজ লিভার টু ড্র আউট দ্য পয়জন অ্যান্ড সেভ পা, আমরা ব্যবহার করেছিলাম তার লিভারটাকে, যকৃতটাকে কি করতে, টু ড্র আউট। এটাও একটা দেখো ফ্রেজাল ভার্ব, ড্র আউট। তাহলে ড্র আউট, এই ফ্রেজাল ভার্বটা যদি দেওয়া থাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্র আউট, তো ড্র আউট মিনিং তখন তোমাদের লিখতে হবে এক্সট্রাক্ট, EXTRACT। তাহলে ড্র আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, মানেটা কি, এক্সট্রাক্ট মানে বের করে আনতে, যে বিষটা বের করে আনতে এবং বাবাকে রক্ষা করতে। শি গ্যাস্পড, সে কি করলো, সঙ্গে সঙ্গে যেন সে GASPED, গ্যাস্পড, হঠাৎ যেন সে একটা হতচেতন খেয়ে যাওয়া বা জোরে নিঃশ্বাস নেওয়া এরকম, বা প্যান্টেড, PANTED বলা যায় এর মানে। এইটা শোনার পরে ওয়েল ফর পিটি শেখ, তার মানে ঠিক আছে, যে দয়া করে, যে এ কথা তুমি আর বলো না, যে ঈশ্বরের দোহাই, যে ভগবানের দোহাই তুমি আর এরকম বলো না, এরকম ওই কাজটা তুমি আর করো না, ঈশ্বরের দোহাই তুমি এই কাজটা আর করো না, ঠিক এই টাইপের এখানে বলা হচ্ছে ফর পিটি শেখ। পা সেজ ইট উড বি আনগ্রেটফুল টু লিভ ইট টু স্টাফ, যে বাবা এটাই বলেছে যে একে এইভাবে অভুক্ত অবস্থায় বোনের মধ্যে ফেলে রেখে আসা একটা মানে অকৃতজ্ঞের মতো কাজ। অভুক্ত কেন, কারণ সে একেবারে ছোট্ট বাচ্চা, নিজে খাওয়ার মতো এখনো পরিস্থিতি তার হয়নি, নিজে নিজে যে গাছের পাতা খাবে বা ফল টল খাবে এসব খাওয়ার মতো এখনো তার অবস্থা হয়নি, এতটাই ছোট। এই জন্য আমরা যদি তাকে নিয়ে এসে দুধ না খাওয়াই তাহলে কিন্তু সে বাঁচবে না। ডক উইলসন সেড, ডক উইলসন সে কি বললো, দ্যাটস রাইট ম্যাম, হ্যাঁ ম্যাডাম ঠিক, এটাই ঠিক কথা। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড কামস কোয়াইট ফ্রি, যে বিনা মূল্যে এই পৃথিবীতে কোনো কিছুই আসে না। দ্য বয় ইজ রাইট অ্যান্ড হিজ ড্যাডি ইজ রাইট, এই বালকটিও ঠিক কথা বলছে, ছেলেটাও ঠিক বলছে এবং এর বাবাও ঠিকই বলছে। মিল হুইল সেড হি ক্যান রাইড ব্যাক উইথ মি, তখন মিল হুইল কি বললো, সে আমার সঙ্গে ঘোড়ায় চড়ে সেখানে যেতে পারে। আই উইল হেল্প হিম ফাইন্ড ইট, এটা খুঁজে বের করতে আমি তাকে সাহায্য করব। শি সেট ডাউন দ্য পট হেল্পলেসলি, সে কি করলো, সেট ডাউন, এখানেও আরেকটা কিন্তু একটা ফ্রেজাল ভাব, কিন্তু এটা দেখো তোমরা এরকম অনেক ফ্রেজাল ভাব তোমরা পাবে। সেট ডাউন, সেট ডাউন মানে এখানে কি বলা যেতে পারে, সেট ডাউন মানে রাখা, পুট ডাউন যাকে বলা হয়। তখন অনেকটা অসহায়ভাবে, উইকলি বা হেল্পলেসলি এইভাবে সে কি করলো, ওই পাত্রটি রেখে দিল, চায়ের যে পাত্রটির কথা এখানে বলা হচ্ছে। ওয়েল ইফ ইউ উইল গিভ ইট ইউর মিল্ক উই হ্যাভ গট নাথিং এলস টু ফিড ইট, বলছে এইটাই ভালো হবে, তুমি তোমাদের এই দুধটা যদি একে খেতে দিতে, কারণ এছাড়া আর অন্য কোনো খাবার তো আমাদের নেই যে এটাকে দেওয়া যেতে পারে, এই জন্য এইটাই ঠিক হবে যে তোমার দুধটা যদি তুমি একে খেতে দিতে তাহলে এটা খেয়েই সে বেঁচে থাকতে পারত। মিল হুইল সেইড কাম অন বয়, যে এসো, উই হ্যাভ গট টু গেট রাইটিং, আমাদের ঘোড়ায় চড়ে যেতে হবে, চলো আমাদের ঘোড়ায় চড়ে যাওয়ার সময় হয়ে এসছে। মা ব্যাক্সটার আস্কড অ্যাংশাসলি ইউ উইল নট বি গান লং, তখন মা ব্যাক্সটার কি বলছে, খুব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সে বলছে যে বেশি দেরি করবে না তো, তোমরা তাড়াতাড়ি আসবে তো। জডি সেড, জডি বলল আই শ্যাল ব্যাক বিফোর ডিনার ফর শিওর, যে নিশ্চিতভাবে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো, যে রাতে খাবারের সময় তার আগে, খাবারের যে সময়টা আছে তার আগেই আমরা ফিরে আসব। মিল হুইল মাউন্টেড হিজ হর্স অ্যান্ড পুলড জডি আপ বিহাইন্ড হিম, তখন মিল হুইল কি করলো, মাউন্টেড হিজ হর্স, তখন সে তার মাউন্টেড MOUNTED, তার মানে গট অন, সে তার ঘোড়ায় উঠলো এবং জডিকে তার পিছনে বসিয়ে নিল। হি সেইড টু মিল হুইল, সে মিল হুইলকে বলল ডু ইউ থিঙ্ক দ্য ফনস স্টিল দেয়ার, তোমার কি মনে হচ্ছে সেই হরিণ শাবকটি এখনো সেখানে আছে? উইল ইউ হেল্প মি ফাইন্ড হিম, তুমি কি আমাকে সত্যি সাহায্য করবে তাকে খুঁজে পেতে? উইল ফাইন্ড হিম ইফ হি ইজ অ্যালাইভ, তখন সে কি বলছে যে হ্যাঁ অবশ্যই আমরা খুঁজে পাবো, মিল হুইল বলছে।
যদি সে জীবিত থাকে, যদি জীবিত থাকে অবশ্যই আমরা তাকে খুঁজে পাবো। হাউ ইউ নো ইটস আ হি, তুমি কি করে জানলে যে এটা একটা মেল বা ছেলে হরিণ? সেইটা বলছে কি করে জানলে যে এটা একটা ছেলে হরিণ, মেল না ফিমেল তুমি কি করে জানলে? তখন কি বলছে, দ্য স্পোর্স ওয়ার অল ইন আ লাইন। তখন বলছে এর গায়ে যে দাগগুলো আছে, ডট ডট মতো ছোট ছোট যে কালো কালো যে দাগগুলো ডটগুলো থাকে, বলছে এইগুলো সব এক লাইনে আছে। অন আ ডোফন passes the spores are very which way, কিন্তু একটা ডোফানের ক্ষেত্রে যদি ফিমেল হতো, এটা যদি একটা মেয়ে হরিণ হতো, তাহলে কি হতো যে আমার বাবা বলেছে তখন এই স্পর্সগুলো এরকম এক লাইনে থাকতো না, এভরি হুইচ ওয়ে, মানে এটা র্যান্ডামলি থাকতো, এটা থাকতো ইন অল ডিফারেন্ট ডিরেকশনস। সেইটা বলা হচ্ছে যে যদি একটা মেল হয় তাহলে এটা এক লাইনে ওই ডটগুলো থাকবে, আর যদি একটা ফিমেল হয় তাহলে এক লাইনে না থেকে সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ওই ডটগুলো থাকে। অর্থাৎ বাবা এটা বলেছে, অর্থাৎ এইটা দেখেই আমরা অনুমান করতে পারি যে এটা মেল না ফিমেল। তাহলে ইউনিট 1টা আমাদের শেষ হলো, তোমরা এটা পড়বে ভালো করে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।